কি 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 দাও? মূলাটা দেই। খবরদার, মূলা কি লিখে দাও? আমাকে এলাকায় আমাকে পাশের বাড়ি এই মূলা খাওয়ালে তালাক হয়ে গেছে। হ্যাঁ, মূলা এটা কোনো খাওয়া নিল মানছে খায়? খাইলে পরিবেশ দূষণ হয়, শব্দ দূষণ হয়। মানছে খায়, গরুতে খায়। আচ্ছা মূলা খাওয়ান লাগবো না, তুই কচু শাক। কে শাক কিনলি কে? না না না, কোনো কচু শাক চলবে না। কচু শাক খামো কিনলি কি? আমার কি সমস্যা কি? আমি কি তৃণভোজী? আচ্ছা কচু শাকও খাওয়ান লাগবো না, এই যে পালং শাক আনছে। কোনো চেঞ্জ নেই। কি কবিরাজ বাড়ি এটা বুঝলাম না। হ্যাঁ, সব শাক সবজি। হ্যাঁ, কোনো আমিষের ব্যবস্থা নাই। হ্যাঁ, মাছ ঠাস কোনো কিছু ব্যবস্থা করে না, খালি কইতেছে এটা খাও ওটা খাও এটা খাও। হ্যাঁ, এই পিলে এই সমস্ত জিনিসপত্র খাইলে এটা কি আমার শরীরে বল হইবে? জামাই বাবাজি, আজকের মতো খাও। আমি তো ভাবছি যে এইসব খাইলে তোমার শক্তি হইব, এই লাইগা এই আয়োজন গুলো আমি করছি। আপনি আউগারি ভাবেন কি লিখি আম্মা? জিগেই ভাববেন না? তা ভাবিয়ে কারা ফালাইছে নেই, আপনি আর আব্বাই খান, আপনাকে শক্তি হোক। এতক্ষণ ধরে খালি শুনতেছি, কিছু কইতেছি না। ভাবখানা নবাব আইছে, বাংলার নবাব। এতই যদি নবাবি নিজে বাজার করে আনলেই তো পারো। নবাবে কোনোদিন বাজারে গেছে? সিরাজদৌল্লাহ বাজারে গেছে না টিপু সুলতান মাছ বাজারে গেছে? কন আমনে ইতিহাস না জানিয়ে কথা বললে এইরকমই হয়। এটা তুলনা দিলে কাশেম কোথায় আর কোথায় নবাব সিরাজউদ্দৌলা? হয় কাশেম রে কাশেমই কইবেন, নবাব সিরাজউদ্দৌলা কইতে যার কা? নিজের কথা নিজেই তো পেছে পড়ে। হেড পড়ো, আমি তো একটা জামাই, কি ব্যবস্থাটা কি আমি বুঝলাম না। ডাইরিয়া দেখান কি? হ্যাঁ, পানির মধ্যে ভুলে ডাল দিয়ে হেলাইছে। এই যে কোনো খাওয়া নইলো, শিশু মাছ আনছেন বাজারে তো। এই খাইলে মাছের উপর অত্যাচার করা হয়। আকলিমা যাতো, এত কথা না পেঁচাইয়া একটা ডিম ভাইজা নিয়ে আয়। তবুও মুখটা বন্ধ কর, কথা থামা। সেই তো আন্ডার কথা কইয়া ঠান্ডা মেজাজটারে গরম করিয়ে দিচ্ছে। আন্ডা কেন আন্ডা? তোমার একটা লিস্ট করিয়ে দিচ্ছি আমি। লিস্টটা বারে দেখাও না? ওর মধ্যে কবুতরের মাংসের কথা লেখা ছিল, আমার মনে আছে। এখন আন্ডা দিয়ে বুঝ দেয় আমারে, আমি বলে আন্ডা খাবো। আকলিমা, তোর জামাইয়ের কথায় আমার বাড়ি চলবে না। এই বাড়িতে থাকতে হইলে আমাদের কথায় চলতে হইব, আমাদের কথা খাইতে হইব, কাজ করে চলতে হইব। আমি তো কই, হ্যাঁ তো শুনে না। এখন থেকে ঠিকই শুনতে হবে। নবাব যারা বিদেশে গিয়ে কতগুলি টাকা নষ্ট করে আইছে, সেটার কোনো হুঁশ নাই। বেশি বেশি করে তার জন্য আমারও কয় লাভ আছে? হারও কইতে পারো না, সামনে সামনে কইবা। আল্লাহ গো, হ্যাঁ রে, আমি কইতে যাই আর অপমানি হই। মানি জোতা থাকে। দেখ না কি ব্যবস্থা করতেছি, কথা কেমনি শুনাইতে হয়। মাটির ঘরে খা, আমার তো মাটির ঘরে থাকার কথা না। আব্বাই কইছে এখন থেকে আমগো মাটির ঘরে থাকতে হইব। আব্বাই বলছে, আব্বাই বললেই কি হইবে নেই? তুমি কি প্রতিবাদ করছিলে? তো করছি না, আমি কইছি আপনার জামাই তো বিদেশে যাওয়ার আগে কোনোদিন মাটির ঘরে থাকেন নাই, তার তো কষ্ট হইব, তার তো অভ্যাস নাই। আমি এও কইছি যে আপনি যদি শুনেন তাহলে অনেক রাগ করবেন। ভূমিকা করিয়ে লাভ নাই। এরপর হে কি বলছে এই বলো। এরপর হে কি বলছে সেটা আমার ঠিক মনে পড়তেছে না। না, তোর বিয়েটা করিয়াই আমি ভুল করছি ঠিক জানি। যত দিন যাইতে আছে তত আদর কমতে আছে আমার। কারণটা কি? তোর ষড়যন্ত্র হইতে আছে, আমি বলতে আছি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হইতে আছে। ষড়যন্ত্র কিভাবে নস্যাৎ করতে হয় কাশেম ভালো করেই জানে। সে কিন্তু আরো বলছে যে এ বাড়িতে থাকতে হইলে আপনার অবশ্যই কাজ কাম করে খাইতে হইব, নাইলে নিজের পথ মাপতে কইছে। মুই যেটা কইছি সেটাই সত্য। মুই যে আউগারি বুঝিয়ে লাইছি যে ষড়যন্ত্র হইতে আছে। কেডা ষড়যন্ত্র করে? কেডা কবি ষড়যন্ত্র কে করে এটা তো আর আমি জানি না। এটা অবশ্য ঠিক। আমার বেরেনকে যে কালে ধরতে আছে না, একালে তোমার বেরেনকেও ধরার কথা না। এত মিশে গিয়ে আমার বাইর লরেকা কি ভূমিকা বইতে আছে নি? না না, ওই খাট নাড়তে আছে। কে? পুরান খাট যে লড় লড় করে। খুব ভালো তো, ঘর পুরান, খাট পুরান, বউ পুরান, আমি পুরান, কেউ রে ক সব পুরান আমাকে নিয়ে বঙ্গবছর বেচে দিতে। মাজাটা ভাঙ্গনের ব্যবস্থা করছে না? সালি ব্যাংকে মাজা ভাঙবে আমার। মাজা ভাঙবো না, আপনি শুন তো, ঘুমান, ঘুমাইতেছেন, ঘুমাই পড়েন। ঘুমাইতে আছি, তোর কথা মতো আমার মাজা যদি ভাঙে, গোষ্ঠী শুদ্ধ ব্যক্তির মাজা ভাঙবো তোরা আর আপন দিয়ে।